تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সকলে মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم অধ্যকার হযরত মাওলানা মুমতাজউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি এর ইসালে সওয়াব উপলক্ষে পশ্চিম জেলা আমিনিয়া ফাজিল মাদ্রাসায় আয়োজিত এই মহতি মাহফিলের জনাব সদরে আঞ্জুমান উপস্থিত রয়েছেন পাঙ্গাশিয়া দরবার শরীফের পীর সাহেব জনাব আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ ওলিউল্লাহ মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ এ.কে.এম. রুহুল আমিন খান, আমন্ত্রিত হাজারাতে ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার দিনদার বর্ষিয়ান মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচিকাচা মাসুম বাচ্চারা, আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সুন্দর একটি পরিবেশে জান্নাতের বাগানে বেহেশতের টুকরার মধ্যে কিছুটা সময় অতিক্রম করার তৌফিক করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে যদি তৌফিক না দেন, তাহলে আমাদের কারো পক্ষে আল্লাহর ইবাদত করা, নেক আমল করা, এটা কি সম্ভব? আপনাদের এই মজলিসে যারা উপস্থিত রয়েছেন, এর চেয়েও অনেক সুস্থ সবল মানুষ আজকে এই মজলিসে আসার তৌফিক হয় নাই। হয়তো বাড়িতে রয়েছেন অথবা রাস্তাঘাটে রয়েছেন। এই সমস্ত মানুষের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই বেহেশতের বাগানের জন্য কবুল করেছেন। এটা আল্লাহর তৌফিক, যে আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দিয়েছেন। আবারও আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আরবি শাবান মাস অতিক্রম করছি, আর 2-3 দিন পরেই পবিত্র রমজানুল মুবারক আমাদের সামনে আসতেছে। আমরা কি খুশি না বেজার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মুবারকের প্রস্তুতি
এটা শাবান মাস থেকে না, রজব মাস থেকেই শুরু করতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজবের চাঁদ উদিত হতো, এখনো 2 মাস বাকি রমজানের, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের এই রজব মাসে এবং শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে নিরাপদে রমজান পর্যন্ত পৌঁছে দিন। সকলে বলি আমিন। এই গত রমজানে আমাদের ভিতরে অনেক মানুষ ছিলেন যারা একত্রে আপনাদের সাথে আমাদের সাথে বসে ইফতার করেছেন, একই কাতারে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করেছেন, ঈদের নামাজ পড়েছেন, কিন্তু আর এক রমজান আসার আগে তারা কবরের বাসিন্দা হয়ে গেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হায়াত দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া করতে হবে। কারণ এই পৃথিবীতে মানুষ পরকালের পাথেয় সংগ্রহ করার জন্য এসেছে। অতএব একজন মুমিন বান্দা সে যতটুকু সময় পাবে পরকালের পাথেয় সংগ্রহ করবে। যে যত লম্বা হায়াত পাবে তার পরকালের পাথেয় তত বেশি হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হায়াত দারাজের দোয়া চাইতে হবে। আল্লাহ আমাদের হায়াতকে বাড়িয়ে দেন, এই দুনিয়ার ধন সম্পদ ভোগ করার জন্য না, আপনার ইবাদত করার জন্য, পরকালের পাথেয় সংগ্রহ করার জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী, এই 2 জন সাহাবী একই এলাকার, একই গোত্রের, তারা একত্রে নবীজির কাছে এসে মুসলমান হয়েছে। আমরা যেরকম জন্ম থেকে মুসলমান, কিন্তু তারা তো সেরকম না। কারো বয়স 50-60 হয়ে গেছে, এই সময় নবীজির দাওয়াত তাদের কাছে পৌঁছে মুসলমান হয়েছে। ওই ব্যক্তি, 2 ব্যক্তি তারা একত্রে নবীজির হাতে মুসলমান হয়ে গেছেন এবং মুসলমান হওয়ার পরে তারা নেক আমলের প্রতিযোগিতা করতেছেন, কে কার চেয়ে বেশি আমল করতে পারে। তো 2 জন সমানভাবে আমল করতেছে। উনি যদি একটা ইবাদত করেন, উনিও সেইটা করেন, আবার উনি যদি কোনো একটা কাজ, ভালো কাজ করেন, উনিও তার সাথে সাথে ওই কাজটা করেন। নেক আমলের প্রতিযোগিতায় কেউ কাউকে পিছনে ফেলতে পারে না, সমান সমান। এর মধ্যে জিহাদের ডাক আসলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিহাদের ডাক দিলেন। সাহাবায়ে কেরাম জিহাদে অংশগ্রহণ করলেন। ওই 2 ব্যক্তি যারা একত্রে মুসলমান হয়েছিলেন, তার ভিতরে একজন যুদ্ধে শহীদ হয়ে গেছে, আর একজন অক্ষত অবস্থায়, জীবিত অবস্থায় যুদ্ধ শেষ করে আবার ফিরে আসছে। তো যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যায়, তার মর্যাদা মর্তবা কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা বাল আহইয়াউন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর কাছে তাদের রিজিক দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন শহীদের সমস্ত গুনাহ মাফ করে দেন। শহীদ জান্নাতের পাখির ভিতরে, সবুজ পাখির ভিতরে তার রূহকে দিয়ে দেওয়া হয়। পুরা জান্নাতের ভিতরে যেখানে ইচ্ছা সে উড়ে বেড়াতে পারে। এত বড় মর্যাদা, যে জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তামান্না করতেন, আল্লাহ যেন আমাকে শাহাদাত দান করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লাওয়াদিত
ওয়াদিতু আন উক্তালা সুম্মা উহইয়া সুম্মা উক্তাল সুম্মা উহইয়া সুম্মা উক্তাল। আমার খুব মনে চায় যে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাই, এরপরে আবার জীবিত হই, আবার শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হয়ে যাই। এভাবে বারবার শহীদ হওয়ার জন্য আমার খুব ইচ্ছা। তো ওই ব্যক্তি যুদ্ধে শহীদ হয়ে গেছেন, বিরাট মর্যাদার অধিকারী হয়ে গেছেন। ঠিক 1 বছর পরে তার সাথে যে আরেকজন মুসলমান হয়েছিলেন, যিনি শহীদ হন নাই, তিনি স্বাভাবিক রোগ আক্রান্ত হয়ে বিছানায় ইন্তেকাল করেছেন। এই 2 ব্যক্তি 1 বছরের ব্যবধানে ইন্তেকাল করেছেন। প্রথমে যিনি ইন্তেকাল করেছেন তিনি শহীদ হয়েছেন, আর 1 বছর পরে যেই লোকটা মারা গেছে তিনি স্বাভাবিকভাবে মারা গেছে। তো শহীদের মর্যাদা তো অনেক বেশি। এক সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী স্বপ্নে দেখেন যে জান্নাতের ভিতরে এই 2 ভাই, একই গোত্রের 2 ব্যক্তি যারা একত্রে মুসলমান হয়েছিল, 2 জন জান্নাতের মধ্যে আছে। কিন্তু যেই লোকটা পরে মারা গেছে, শহীদ হয় নাই, তার মর্তবা জান্নাতের ভিতরে অনেক উপরে, আর যেই লোকটা শহীদ হয়েছে তার মর্তবা নিচে। পরদিন তিনি এই স্বপ্নের কথা আলোচনা করতেছেন যে আমি কি স্বপ্নে দেখলাম বুঝলাম না। আমরা তো ধারণা করেছি যিনি শহীদ হয়েছেন তার মর্তবা বেশি হবে, আর যেই লোকটা স্বাভাবিক মারা গেছে তার মর্তবা কম হবে। কিন্তু আমি কি দেখলাম, জান্নাতের ভিতরে যেই লোকটা স্বাভাবিক মারা গেছে তার মর্তবা বেশি, আর শহীদের মর্তবা কম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, নবীজি বললেন যে তোমরা আশ্চর্য হয়েছো, এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ ওই ব্যক্তি শহীদ হয়েছে, সে অনেক মর্যাদার অধিকারী হয়েছে, কিন্তু ওই লোকটা শহীদ হওয়ার পরে তার ভাই আরো 1 বছর হায়াত পেয়েছে। এই 1 বছরের ভিতরে প্রত্যেক দিন সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহকে সিজদা করেছে, রমজান মাসে রোজা রেখেছে, আরো যত ইবাদত করেছে, এই অতিরিক্ত ইবাদত করার কারণে তার মর্তবা ওই শহীদের চেয়েও বেশি হয়ে গেছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের নেক হায়াতের জন্য দোয়া করতে হবে। এটা দুনিয়া ভোগ করার জন্য না, পরকালের পাথেয় সংগ্রহ করার জন্য। এই রমজান মাস আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে কত বেশি মর্যাদা দিয়েছেন, এটা আমরা দুনিয়ার মানুষ, জমিনের উপরে আসমানের নিচে যারা আছি আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের ফেরেশতারা এই মাসের মর্যাদা বুঝেন, আর জমিনের নিচে কবর জগতে যারা আছেন তারাও মর্যাদা বুঝেন। মাঝখানে জমিনের উপরে যারা আমরা হাঁটতেছি, আমরা এই মাসের মর্যাদা বুঝি না। আসমানের ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের আগমন উপলক্ষে তাদেরকে হুকুম করেন যে আমার জান্নাতকে সাজাতে থাকো, একজন মেহমান আসবে। আপনার বাড়িতে যদি একজন মেহমান আসে, তাহলে আপনার একটু প্রস্তুতির দরকার আছে কিনা? মেহমান যেরকম, প্রস্তুতি সেই রকম। যদি বলে যে এলাকার চেয়ারম্যান সাহেব আপনার বাড়িতে আসবে, তাহলে আপনি কি করবেন? যে একটু ঝাড়ু টাড়ু দিয়ে বিছনা রেডি রাখবেন, একটা চেয়ার রাখবেন, বসতে পারে, আরাম করতে পারে, স্বাভাবিক। কিন্তু যদি শোনেন যে এলাকার এমপি উনি আপনার বাড়িতে আসবেন, তাহলে প্রস্তুতি আরেকটু বেশি। যদি বলা হয় যে বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আপনার বাড়িতে আসবে, তাহলে আপনার 2 দিনের প্রস্তুতিতে হবে। তার সাথে কত লোক আসবে, ব্যাপক প্রস্তুতি লাগবে। আপনার কমপক্ষে 1 মাস আগে থেকে প্রস্তুতি নিতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে আমার একজন মেহমান আসতেছে, তোমরা আমার জান্নাতকে সাজাইতে থাকো। আল্লাহর জান্নাত কি অগুছালো?
আমাদের বাড়িঘরের মতো। সাজানোর পরেও আরো সুন্দর করে সাজানোর জন্য আল্লাহ হুকুম করেন। ফেরেশতারা 11 মাস পর্যন্ত জান্নাতকে আরো সজ্জিত করতে থাকেন। 11 মাস পরে যখন রমজান মাস আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার সেই কাঙ্ক্ষিত মেহমান এসে গেছে, তোমরা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দাও। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। এই মেহমানের সম্মানে আল্লাহ তাআলা জান্নাতের সব দরজা খুলে দিতে বলেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ বন্ধ করার হুকুম করেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন। এবং দুষ্ট শয়তান যারা মানুষকে গোমরা করার জন্য, গুনার কাজ করার জন্য ওয়াসওয়াসা দেয়, সেই শয়তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল দিয়ে বেঁধে রাখেন। এই হলো সেই রমজান। 1 বছর 11 মাস পর্যন্ত তার প্রস্তুতি চলতে থাকে। আসমানের ফেরেশতারা সবাই জানে যে রমজান আসতেছে, তারা সেভাবে জান্নাতকে সাজাইতে থাকেন। এরপরে যখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের একটি সুঘ্রাণ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। যার নাক আছে, যার হৃদয় আছে, সে জান্নাতের ঘ্রাণ অনুভব করতে পারে। আমরা তো রমজান আসলে কোনো ঘ্রাণ পান যে রমজান আসছে, আমরা পাই না, আমাদের সেই শক্তি নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের সময় তিনি সাহাবায়ে কিরামকে যুদ্ধের জন্য উৎসাহ দিচ্ছেন যে তোমরা যুদ্ধ করো, যুদ্ধ করে শহীদ হয়ে গেলে তোমাদের জন্য জান্নাত। তো এক সাহাবী তিনি খেজুর খেতেছিলেন, তার হাতের মধ্যে খেজুর ছিল। নবীজির কথা শোনার পরে তিনি হাতের খেজুরগুলো ফেলে দিলেন যে আমি যদি এই খেজুরগুলো খাওয়া শেষ করে যুদ্ধে যাই তাহলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। এজন্য উনি যে কয়টা হাতে খেজুর ছিল ওটা ফেলে দিয়ে তিনি যুদ্ধের ময়দানে দৌড় দিলেন এবং তিনি বললেন, ইন্নী লা আজিদু রিহাল জান্নাতি মিন উহুদ। আমি উহুদ পাহাড়ের প্রান্ত থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। এরপরে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, শহীদ হয়ে গেলেন। তাহলে দুনিয়ায় বসেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। তো সেই রমজান আসমানের ফেরেশতারা বোঝে যে এই রমজান কত বড় মর্যাদার মাস, আর জমিনের নিচে যারা মুর্দেগান রয়েছে তারাও বোঝেন যে এই রমজান মাসের ফজিলত কত বেশি। যাদের কবরে আযাব চলতেছে 11 মাস পর্যন্ত তারা প্রহর গুনতে থাকেন যে কখন রমজান আসবে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে, সমস্ত কবরবাসীকে ছুটি দেওয়া হবে, কবর আযাবকে আল্লাহ স্থগিত করে রাখবে। অতএব তাদের কাছেও রমজানের মর্যাদা আছে, আসমানবাসীর কাছেও রমজানের মর্যাদা আছে। কিন্তু মাঝখানে আমরা জীবন্ত মানুষ যারা জমিনের উপরে হাঁটতেছি, রমজানের ফজিলত আমরা বুঝি না। আমাদের কাছে গত সপ্তাহ যেরকম, রমজানও একই রকম। রমজানের আগমনের কারণে আমাদের মধ্যে কোনো পরিবর্তন নেই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে বান্দাকে রহমত করার জন্য প্রস্তুত থাকেন। হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে 3টে ভাগ করে দিয়েছেন। প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো ক্ষমার, আর শেষের 10 দিন হলো জাহান্নামের আগুন থেকে মুক্তির। আচ্ছা বলেন, এই পৃথিবীতে আল্লাহর রহমত লাগে না এরকম কেউ আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলেছেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ
আমিও বলতে পারি না কিয়ামতের ময়দানে আমার আমলের দ্বারা আমি নাজাত পাবো। তাহলে নবীজি যদি এই কথা বলেন, আমাদের অবস্থা কি? আমরা কেউ বলতে পারবো যে না, আমি জীবনে সব ভালো কাজ করছি, অতএব আমার আল্লাহর রহমতের দরকার নাই, আমি আমার আমলের জোরে জান্নাত পেয়ে যাব? নাউজুবিল্লাহ। এটা বলা যাবে? তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রতি মুহূর্তে তার রহমতের চাদরে আবৃত করে রেখেছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকেও কিয়ামতের দিন আমার আমল নাজাত দিতে পারবে না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, যদি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার রহমতের চাদরে আবৃত করে। তাহলে আমরা প্রত্যেকেই আল্লাহর রহমতের মুহতাজ। আল্লাহ সেই রহমত দেওয়ার জন্য রমজানের প্রথম দশককে খাস করে দিয়েছে। এর অর্থ এই না যে এই 10 দিনের বাইরে সারা বছর রহমত পাওয়া যাবে না, যাবে। আল্লাহর রহমত তো সবসময় পাওয়া যাবে, কিন্তু এই 10 দিন, রমজানের প্রথম 10 দিন আল্লাহ খাস রহমত বান্দার উপরে নাজিল করে। দ্বিতীয় দশক হলো মাগফিরাত, ক্ষমার জন্য আল্লাহ রেখেছে। আমরা পৃথিবীতে গুনাহ করি নাই এরকম বলতে পারি? একমাত্র আম্বিয়ায়ে কেরাম যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাসুম করে দুনিয়ায় পাঠিয়েছেন, তাদের কোনো গুনাহ নাই। বাকি কোন আল্লাহর ওলি, সাহাবী, আলেম, বুজুর্গ কাউকে মাসুম বলা যাবে। কিন্তু আমরা সাধারণ মানুষ, অনেক সময় যদি কোনো বিপদ আপদ আসে, রোগ ব্যাধি আসে, বালা মুসিবত আসে, আমরা অধৈর্য হয়ে বলে ফেলি যে আমি জীবনে কি গুনাহ করলাম জানি না, আল্লাহ আমার উপরে শুধু বিপদ দেয়। তো কি গুনাহ উনি করছেন উনি জানেন না, অর্থাৎ উনি কোনো গুনাহই করেন নাই, আল্লাহ তার উপরে কেন বালা মুসিবত দিতেছে? এই হলো আমাদের অবস্থা। গুনাহ খুঁজে পাই না যে কি গুনাহ করছে। কিন্তু যারা আল্লাহর ওলি ছিলেন তাদের অনুভূতি কিরকম ছিল? আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বেগুনা নগজশত বর্মা সাআতে বা হুজুরে দিল ন করদম তাআতে। আমি ফরিদউদ্দিন আত্তার আমার একটা সেকেন্ড, একটা মুহূর্ত আল্লাহর গুনাহ ছাড়া যায় না। আমি তো দেখি আমি সবসময় আল্লাহর গুনাহ করতেছি। যেভাবে আল্লাহর নামাজ পড়া উচিত, আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়া উচিত, সেজদা করা উচিত, আমার জীবনে সেই রকম নামাজ একবারও পড়তে পারি নাই। এটা ফরিদউদ্দিন আত্তারের মতো যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি তিনি বলেন। আর আমরা তার চেয়েও বড় ফরিদউদ্দিন হয়ে গেছি, আমরা গুনাহ খুঁজে পাই না। বলি যে কি গুনাহ করলাম, এত বিপদ আল্লাহ দেয় কেন? গুনাহকে গুনাহ মনে করতে আমরা ভুলে গেছি। অতএব সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গুনাহের জন্য আমাদের মাপ চাওয়া দরকার। এই গুনাহের মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের দ্বিতীয় দশককে রেখেছে। তৃতীয় দশক হলো জাহান্নামের আগুন থেকে মুক্তির। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কঠিনভাবে হিসাব নেন, আমরা আল্লাহর সামনে হিসাব দিয়ে নাজাত পেতে পারবো না। আমরা তো মনে করছি যে আমার জীবনে কত নামাজ পড়ছি, আর দুই একটা ভুল ত্রুটি করছি, আল্লাহ ওগুলো মাফ করে দেবে। কিন্তু যদি একটা গুনাহ মাফ না হয়, তাহলে আমার জন্য তো জাহান্নামের ফয়সালা হয়ে যেতে পারে। অতএব আমি মনে করতেছি আমি জান্নাতি, কিন্তু আমার নাম জাহান্নামের দপ্তরে লেখা হয়ে যেতে পারে। এরকম যদি কোনো ব্যক্তি যার নাম জাহান্নামের দপ্তরে লেখা হয়ে গেছে, সেই ব্যক্তিও যদি রমজানের শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চায়, আল্লাহ তাকেও জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত। অতএব সেই রমজান আমাদের সামনে। এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রোজাকে ফরজ করেছে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন, ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আর আমি আমার পক্ষ থেকে তোমাদের জন্য রাত্রে জেগে তারাবির নামাজকে সুন্নাত ঘোষণা করে দিয়েছি। তাহলে রোজা রাখা কি ফরজ না নফল? ফরজ। আর তারাবির নামাজ পড়া কি সুন্নাত। সুন্নাত বললে আমরা অনেক সময় হালকা মনে করি, কিন্তু এটা সুন্নতে মুআক্কাদা। আপনি যদি লাগাতার তরক করেন তাহলে আপনার ওয়াজিব তরকের গুনাহ হবে, ফরজ তরকের গুনাহ হবে। একবার যদি একদিন তারাবি পড়তে পারেন না, এটা কাজা লাগবে না। রোজা একটা রাখতে পারেন না, এটা কাজা করতে হবে। কিন্তু তারাবি একদিন ছুটে গেছে, এটা কাজা লাগবে না। কিন্তু আপনি যদি লাগাতার তারাবি না পড়েন তাহলে আপনার আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। এই রমজান মাসে বহু মানুষ আছে যে দুই একদিন প্রথম দিয়ে রোজা রাখে আর 27শে কদরের পরে 3টে রাখে, মাঝখানে কোনো রোজার খবর নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো তোমার ঢাল স্বরূপ। যদি আপনি যুদ্ধের ময়দানে ঢাল ছাড়া যুদ্ধে নামেন তাহলে তলোয়ারের আঘাত তো আপনার শরীরে লাগবে, আপনি তো ফিরেতে পারবেন না। সাহাবায়ে কেরাম বলছেন যে হুজুর, রোজা ঢাল হয় কিভাবে? ঢাল তো থাকে যুদ্ধের ময়দানে মুজাহিদের হাতে। নবীজি বলছেন, এটা সেই ঢাল না, রোজা হলো জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর ঢাল। হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি খালেস নিয়তে একটা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তাকে 70 বছরের রাস্তা দূরে নিয়ে যাবে। আর এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা রোজা যে রাখবে খালেস নিয়তে, জাহান্নাম থেকে তাকে এত দূরে নিয়ে যাওয়া হবে, আসমান থেকে জমিনের দূরত্ব যতটুকু। আমরা কি আসমানে যাইতে পারছি? জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু, জাহান্নামকে ওই ব্যক্তি থেকে তত দূরে নিয়ে যাওয়া। তৃতীয় আরেকটি হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান মিন রমাদান বা'আদাহু মিন জাহান্নাম কাবুদে গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারকুন হাত্তা মাতা হারামা। নবীজি একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন, যে ব্যক্তি খালেস নিয়াতে একটা রোজা রাখবে সেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে কত দূরে নিয়ে যাবেন। মনে করেন একটা কাকের বাচ্চা জন্ম নিয়েছে, জন্মের পরেই তো সে উঠতে পারে না। কিছুদিন পরে যখন সে উঠতে শিখে, সেই থেকে যদি সে অনবরত উঠতেই থাকে, মাঝে যদি কোনো বিশ্রাম গ্রহণ না করে, একেবারে মৃত্যু পর্যন্ত সে লাগাতার উঠতে থাকে, ওই কাকের বাচ্চাটা যত দূর যেতে পারবে জাহান্নামকে ওই ব্যক্তি থেকে তত দূরে নিয়ে যাওয়া হবে। মুহাদ্দিসিনে কেরাম তারা বলছেন যে পৃথিবীতে বহু প্রাণী আছে, পাখি আছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাকের কথা কেন বলছেন? মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে সমস্ত পাখির ভিতরে কাক সবচেয়ে দীর্ঘজীবী হয়। তারা হিসাব করে দেখেছেন যে একটা কাক 80 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাহলে একটা কাক যখন উঠতে শেখে সেই থেকে একেবারে 80 বছর যদি লাগাতার উঠতে থাকে কত দূর যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন একটা রোজার বিনিময়ে জাহান্নাম থেকে এত দূরে নিয়ে যাবে। আপনি ওয়াজ শুনে গেলেন যে একটা রাখলেই তো যথেষ্ট, জাহান্নাম এত দূরে চলে যাবে। এখন আপনি যে একটা রোজা রাখছেন, এই রোজাটা আপনার কবুল হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি আছে? যেই ব্যক্তি আল্লাহর হুকুম লঙ্ঘন করছে,
আল্লাহ 30টা রোজা রাখতে বলছেন, আর সে একটা রেখে জান্নাতের আশায় বসে আছে, তার ওই একটা কবুল হবে না। জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে, রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, কিন্তু আপনার রোজাটা তো হওয়া লাগবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রেখে পানাহার বন্ধ রাখলো, খাওয়াও বন্ধ, পানি পান করাও বন্ধ, কিন্তু তার মিথ্যা বলা বন্ধ হয় নাই, তার গুনার কাজ বন্ধ হয় নাই, তার চোখ হারাম থেকে বিরত হয় নাই, এই ব্যক্তির শুধু খানা পিনা বন্ধ করার কোনো প্রয়োজন আল্লাহর নাই। আপনি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছেন, মনে করছেন যে জান্নাত পেয়ে গেছি, কিন্তু আপনি যখন একটা গাছ লাগান, ওই গাছটা লাগানোর পরে 2 বছর পরে, 1 বছর পরে আপনি ফলের আশায় গেছেন, কিন্তু ওই গাছটা লাগানোর পরে আপনি গোড়ায় পানি দেন নাই, আপনি ওই গাছটা লাগানোর পরে সার ঔষধ দেন নাই, পোকামাকড় তাড়ানোর জন্য কীটনাশক দেন নাই, গরু ছাগলের হাত থেকে বাঁচানোর জন্য বেড়া দেন নাই, 1 বছর পরে যে আপনি হাত পাচ্ছেন ফল পাইবেন? আপনি রোজা রাখছেন, এই রোজাটার থেকে যদি আপনি ফল পাইতে চান, জান্নাত পাইতে চান, তাহলে গরু ছাগল থেকে আপনার গাছকে যেভাবে হেফাজত করতে হবে, আপনার রোজাটাকেও সেভাবে হেফাজত করতে হবে। রোজা অবস্থায় যেন আমার মুখ থেকে কোনো অশ্লীল কথা বের না হয়, কোনো মিথ্যে কথা বের না হয়, কোনো গালিগালাজ ফাহেসা কথা যেন বের না হয়। রোজা অবস্থায় আমি যেন কারোর সাথে ঝগড়া না করি, আমি যেন এই চোখ দিয়ে কোনো হারাম জিনিস না দেখি, আল্লাহর প্রত্যেকটা হুকুম এগুলো পালন করলে পরে সেই রোজাটা হবে আল্লাহর পছন্দনীয় রোজা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 ব্যক্তি মহিলা তারা রোজা রেখেছে। এখন ইফতারের সময় হয়েছে কিনা এটা জানার জন্য তারা একজন লোককে পাঠাইলো যে তোমরা নবীজির কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে 2 মহিলা তারা রোজা রাখছেন, ইফতারের সময় হয়েছে কিনা। যদি ইফতারের সময় হয় তাহলে তারা ইফতার করবে। ওই সময় তো এরকম ঘড়ি ছিল না, তারপরে নামাজের যে চার্ট এখন আছে এটাও ছিল না। নবীজি সব কিছু সমাধান দিত, রোজা রাখছে ইফতারের সময় হয়েছে কিনা নবীজিকে জিজ্ঞাসা করতেন। তো নবীজি বললেন যে ওই 2 মহিলা তো রোজা রাখে না, রোজা না রাখলে তার ইফতারের দরকার আছে না, তো রোজাই রাখে না, ইফতারের কি দরকার। তখন ওই লোক গিয়ে বলল, মহিলাদেরকে ধমক দিল, যা তোমরা রোজা রাখো নাই, আমাকে মিথ্যা মিথ্যা নবীজির কাছে পাঠাইছো, নবীজি বলছেন যে তোমরা রোজা রাখো নাই। তো মহিলা কসম করে বলছে যে না, আমরা অবশ্যই রোজা রাখছি। নবীজির কাছে আবার গিয়ে জিজ্ঞাসা করো। তো এভাবে 3 বারের বার নবীজি তাদেরকে বললেন যে আমি তো বারবার বলতেছি ওই 2 মহিলা রোজা রাখে না, এরপরেও আমার কাছে আসতেছো, বিশ্বাস হয় না, যাও গিয়ে ওই 2 মহিলাকে গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি করতে বলো। একজন মানুষ সাহরির সময় খাইছে, ইফতারের আগ মুহূর্তে তার পেটের ভিতরে কোনো খাবার হজম হওয়া ছাড়া বাকি আছে? আমরা যা খাই ওটা 2 ঘন্টার মধ্যে হজম হয়েছে, তো 12 ঘন্টা রোজা রাখছে, তো তাদেরও মনে সাহস আছে, আমরা তো সাহরির পর থেকে এই পর্যন্ত কিছুই খাই নাই, আমার পেট থেকে কি আর বের হবে, গলায় আঙ্গুল দিয়ে বমি করে। কিন্তু বমি করার সাথে সাথে
তাদের মুখ থেকে রক্ত এবং তাজা গোশত বের হয়ে আসলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই বলেছেন, তারা রোজা রাখে নাই, তাদের মুখ থেকে বমির সাথে এরকম গোশত, তাজা গোশত বের হয়ে আসছে। নবীজি বললেন যে শোনো, তারা দুনিয়ার কোনো খাবার খায় নাই, তারা রোজা রেখে দুই মহিলা এক জায়গায় বসে মানুষের গীবাত করছে, প্রতিবেশীর সমালোচনা। গীবাত, গীবাত বুঝেন? যে একজন মানুষ একটা খারাপ কাজ করছে, আপনি তার সামনে না বলে পিছনে পিছনে এটা নিয়ে চর্চা করলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, একজন মুসলমান ভাইয়ের দোষ চর্চা করা এটা জিনা করার চেয়েও খারাপ। কোরআন শরীফে আল্লাহ বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমাদের কেউ কি চায় যে তার মৃত ভাইয়ের গোশত খাবে? নিশ্চয়ই তোমরা অপছন্দ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একজন মুসলমান আর একজন মুসলমানের গীবাত করাটা তার গোশত খাওয়ার চেয়েও খারাপ। অতএব তারা দুনিয়ার কোনো খাবার খায় নাই, কিন্তু এক জায়গায় বসে গীবাত করছে, রোজা শেষ। কিন্তু আমরা তো নবীজির জামানায় আল্লাহ আমাদেরকে পাঠান নাই, আর আমরা ওরকম বমি করলে, গীবাত করলে সেটা গোশত বেরো হবে না। আল্লাহ আমাদেরকে গোপন রেখেছে। কিন্তু যদি নবীজির জামানা হইতো আর এরকম যদি বলা হইতো যে মুখে আঙ্গুল দিয়ে বমি করো, তাহলে কতজনার পেট থেকে কত কিছু বের হতো আল্লাহই ভালো জানে। অতএব এই রমজান আসতেছে, রমজানের রোজাটা যেন নষ্ট না হয়, রমজানের রোজাকে হেফাজত করতে হবে। অনেকে আছে সময় কাটানোর জন্য কি করে, এখন একটা মোবাইল আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, এই যা কিছু দরকার নাই এগুলো শুধু দেখতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি রোজা এই জন্য দিয়েছেন যে শুধু খাবার বন্ধ রাখলেই রোজার উদ্দেশ্য হয়ে যাবে? রোজা দেওয়া হয়েছে নিজেকে সংশোধন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরকালের জন্য প্রস্তুতির জন্য রোজা দিয়েছে। এজন্য একদিকে যেরকম খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী রেখেছে। মানুষ দুইটা কারণে গুনাহ করে, একটা হলো খায়েশাতে নফসানির কারণে, আর একটা হলো শয়তানের ওয়াসওয়াসার কারণে। খায়েশাতে নফসানি, খাবার বন্ধ হয়ে যাওয়ার কারণে খায়েশাতে নফসানি শেষ। ক্ষুধার্ত মানুষকে যদি বলা হয় যে তুমি একটা লাভ দাও, তুমি গান গাও, তার কিচ্ছু মনে চায় না। এক ব্যক্তি বলছে যে 2 আর 2 কত? একজন ক্ষুধার্ত মানুষ 3 দিন খায় না, ওনাকে জিজ্ঞাসা করছে যে 2 আর 2 কত? 2 আর 2 কত? 4। ওই লোকটা জবাব দিচ্ছে যে 2 আর 2 হলো 4টে রুটি। 2 আর 2 তো 4, কিন্তু রুটি পাইল কই? অর্থাৎ তার এখন শুধু একটাই চিন্তা যে আমাকে যদি একটা রুটি কেউ দিত। এজন্য জিজ্ঞেস করছে 2 আর 2, জবাব দেয় কি 2 আর 2 4টে রুটি। অর্থাৎ মানুষ যখন ক্ষুধার্ত হয়ে যায় তখন খাবার ছাড়া আর তার কাছে কোনো কিছুই ভালো লাগে না। একেবারে ইফতারের পূর্ব মুহূর্তে যদি বলা হয় যে চলো অমুক জায়গায় গান হইতেছে, যাই একটু শুনি, কারো মনে চাইবে না। কারণ এখন পিপাসায়, ক্ষুধায় একেবারে জিহ্বা ওষ্ঠাগত হয়ে গেছে, প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে। এখন তার একটাই যে কখন আজান দিবে, একটু ঠান্ডা পানি পান করব, কলিজাটা শীতল করব, এটাই তার এখন ধ্যান খেয়াল। এখন নাচ গান বাদ্য অমুক সমুক কোনো কিছুর দিকে তার খেয়াল নাই। ওই যে ক্ষুধার্ত ব্যক্তির মাথার মধ্যেই রয়েছে রুটি। আল্লাহ রাব্বুল আলামিন খাবার বন্ধ করে দেওয়ার মাধ্যমে শাহওয়াতকে দমন করে দিয়েছে।
আর বাইরের শত্রু শয়তান, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রাখছে। এখন হলো শুধু সওয়াব কামাই করার সময়। অন্য সময় আপনি নামাজে দাঁড়াইলে শয়তান এসে আপনাকে ওয়াসওয়াসা দিত না? হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় ওই নামাজটা নষ্ট করার জন্য শয়তান একজন তার সৈনিক পাঠিয়ে দেয়। ওই সৈনিক নামাজের অন্তরের ভিতরে স্মরণ করিয়ে দেয়, উজকুর কাজা লিমা লাম ইয়াজকুরু। যেই বিষয়গুলো নামাজের মধ্যে, নামাজের বাইরে স্মরণ ছিল না, দেখবেন সেগুলো নামাজের মধ্যে স্মরণ হয়। কে স্মরণ করেই দেয়? শয়তান। কিতাবের মধ্যে ওয়াকিয়া লিখছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে। খুব খেয়াল করে শোনেন, ইমাম আবু হানিফার কাছে আসছে। আগের দিনে মানুষ তো ব্যাংক ছিল না, আর টাকা পয়সা ছিল স্বর্ণ রৌপ্যের মুদ্রা। এটা ব্যাংকে রাখতো না, বড় কলসির ভিতরে রেখে মাটির মধ্যে রেখে দিত। 1000 বছর পরেও যদি ওটা বের করা হতো, যেরকম রাখছে সেরকমই থাকতো। তো এক লোক এরকম তার টাকা পয়সা একটা পাতিলের মধ্যে বা কলসের মধ্যে রেখে মাটির ভিতরে দাফন করে রাখছে। অনেক বছর, অনেক যুগ হয়ে গেছে। হঠাৎ করে তার টাকার প্রয়োজন দেখা দিয়েছে, টাকাটা খুব দরকার, কিন্তু কোন জায়গায় রাখছিল এটা সে ভুলে গেছে। এখন আন্দাজে পুরো বাড়ি এটা খনন করাও তো সম্ভব না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ঠিক আছে, তুমি আজকে ভালো করে প্রস্তুতি নিয়ে এশার নামাজের পরে আল্লাহর কাছে নফল নামাজ পড়া শুরু করবা, একেবারে ফজর পর্যন্ত নামাজ পড়বা, ইনশাআল্লাহ তোমার টাকা তুমি পেয়ে যাবে। তাহলে উনি আজকে সারাদিন ঘুমাইছে, কারণ সারা রাত নামাজ পড়তে হবে। ভালো করে প্রস্তুতি নিয়ে খাবার টাবার খেয়ে গেছেন যে আজকে এশার পর থেকে ফজর পর্যন্ত নামাজ পড়বে। তো এক ব্যক্তি যদি সারা রাত্র দাঁড়িয়ে নামাজ পড়ে, এটা শয়তানের সহ্য হয়? শয়তান দেখেছে সর্বনাশ, এই লোক তো সারা রাত্র আজকে নামাজ পড়ে। শয়তান তার চেলাদেরকে বলছে যে তোরা গিয়ে এই ব্যক্তির বাড়িতে তল্লাশি দিবি, যে ওই টাকা কোন জায়গায় রাখছে এই তথ্য আমাকে দিবি। তো শয়তান একেবারে জমিনের নিচে সব জায়গা তল্লাশি দিয়া বলছে যে হুজুর পাইছি, টাকা অমুক জায়গায় আছে। তো শয়তান বলছে যে তাড়াতাড়ি গিয়ে তার কানে কানে বল যে তোমার টাকা অমুক জায়গায়। তো উনি কেবল এশার নামাজ শেষ করে নফল শুরু করছে, প্রথম রাকাত শেষ করতে পারেন নাই, এর ভিতরে শয়তান কানে কানে এসে বলতেছে যে তোমার টাকা অমুক জায়গায়। এখন উনি কি নামাজ সাইডে দৌড় দেবেন? এটাও তো সম্ভব না। তো তাড়াতাড়ি কুলবল্লা পরে আর এক রাকাত পরে সালাম ফিরিয়ে দিছে দৌড়, যে দেখে ঠিকই ওই জায়গায় তার টাকা আছে। পরদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসছেন যে হুজুর আপনার তদবির একেবারে 100-এ 100 কাজে লাগছে। কি আপনি বলছেন সারা রাত্র নামাজ পড়তে লাগে নাই, আমি প্রথম রাকাতেই পেয়ে গেছি। তো বলছে যে প্রথম রাকাতে পেয়ে যাওয়ার পরে তুমি করছো? বলছে আমি তো নামাজ ছেড়ে চলে আসছি। তো বলছে যে তোমার তো উচিত ছিল যে টাকার সন্ধান পেয়ে গেছো, তোমার মনে পড়ে গেছে কোন জায়গায় রাখছিলা, এই জন্য শুকরিয়াতন তো পুরো রাত্র তোমার নামাজ পড়া উচিত ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্ররা জিজ্ঞাসা করছেন, হুজুর এই তদবির আপনি কোন কিতাবে পাইছেন যে কারো টাকা হারাই গেলে এশার নামাজের পরে নফল নামাজ শুরু করবে তাহলে টাকা পাই যাবে? এটা তো আমরা কোনো কিতাবে পাইনি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই তাবিজ, এই তদবির এটা কিতাবে নাই, কিন্তু হাদিসের মধ্যে আসছে যে বান্দা যখন নামাজে দাঁড়ায় শয়তান তার ভুলে যাওয়া কথাগুলোকে স্মরণ করিয়ে দেয়। তা আমার ধারণা হইল যে শয়তান তাকে সারা রাত নামাজ পড়তে দেবে না, অবশ্যই শয়তান তার টাকার সন্ধান দিয়ে দেবে।
তো ঠিক তাই হয়েছে। তাহলে শয়তান সবসময় মানুষকে ওয়াসওয়াসা দেয়, নামাজের মধ্যে ইবাদতের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কিন্তু রমজান মাসে সেই শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রাখছে। এখন রমজান মাসের নামাজ আর বাইরের নামাজ কি এক হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে হাদিসে ঘোষণা দিয়েছেন যে, শোনো আমার বান্দারা, রমজানের বাইরে তুমি যদি একটা ফরজ আদায় করতে একটা সবই পাইতে, কিন্তু রমজানের ভিতরে যদি তুমি একটা ফরজ আদায় করো তাহলে তোমাকে 70টা ফরজের সওয়াব দেওয়া হবে। রমজানের ভিতরে যদি তুমি একটা নফল আদায় করো তাহলে তোমার আমল নামায় একটা ফরজের সওয়াব দেওয়া হবে। আর রমজান মাসে যদি কেউ উমরা করে তাহলে সে যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সাথে হজ আদায় করি। শুধু তাই না, রমজানে রোজা রেখে একটা লোক ক্লান্ত হয়ে গেছে, এখন আর তার কিছুই মনে চায় না। বিকালবেলা আধা ঘন্টা বাকি আছে ইফতারের, উনি যে একটা তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করবেন তাও মনে চায় না, জিহ্বা নাড়াইতেই মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে ফেরেশতাদের জিজ্ঞাসা করেন যে, আমার বান্দা করতেছে কি করতেছে, এটা আল্লাহ জানেন না? জানেন। তারপরেও জিজ্ঞাসা করেন, ফেরেশতারা বলে যে, আল্লাহ আপনার বান্দা তো কিছুই করে না, সে চুপচাপ বসে আছে। তখন আল্লাহ আবার প্রশ্ন করেন যে, সে চুপ করে বসে আছে কেন? যে সে আপনি হুকুম করছেন এজন্য সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, এজন্য সে দুর্বল হয়ে গেছে, এজন্য সে জিকির করতে পারতেছে না, তসবিহ করতে পারতেছে না, চুপ করে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে, দেখো আমার হুকুম পালন করতে গিয়ে সে দুর্বল হয়ে গেছে, জিকির করতে পারছে না, তোমরা তার আমল নামায় লিখে দাও যে সে চুপ করে বসে নেই, সে আমার তাসবিহ পড়তেছে। এই রমজানে ইবাদতের সওয়াব বাড়িয়ে দেওয়ার কারণ হলো এই, কারণ রমজানের ইবাদতটা হলো খালেস। আপনি সারা বছর তাহাজ্জুদ নামাজের এত সওয়াবের কথা শুনছেন, কিন্তু পড়ার তৌফিক হয় নাই। যারা নামাজ পড়েও ফজরের নামাজ কোনো মতে গিয়ে দৌড়ে উজু করে নামাজ পাইতে কষ্ট হয়, তাহাজ্জুদের ওয়াক্ত কখন সেটা সারা বছর দেখার তৌফিক হয় না। কিন্তু রমজান মাসে একজন মানুষ যখন রোজা রাখে তার সাহরি খাইতে হয় কি? সাহরি কি ফজরে আজানের আগে খাইতে হয় না পরে খাইতে হয়? তাহলে যেই টাইমে সাহরি খাইতে হয় ওই টাইমটাই হলো তাহাজ্জুদের সময়। আপনি সাহরি খাওয়ার জন্য উঠছেন আর 10টা মিনিট আগে ওঠেন, উঠে অজু করে কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে আপনি সাহরিটা খান, এরপরে ফজর করে ঘুমান। তো সারা বছর আপনার তাহাজ্জুদের আমল যদিও না হয়, কিন্তু রমজানে ইচ্ছে করলে তাহাজ্জুদ নামাজ পড়া খুবই সহজ। রমজান আসলে পরে আমাদের ইবাদত বেড়ে যেতে হবে, ইবাদত যেন কম না হয়। একদল মানুষ আছে তারা ইবাদত কমানো যায় কেমনে সেই চিন্তা করে। এখন নতুন মাসলা বের হয়েছে যে তারাবি 8 রাকাত পড়লেও হয়, শুনছেন? এটা নতুন মাসলা বের হয়েছে যে তারাবি কয় রাকাত? 8 রাকাত। আমরা তারাবি পড়ি কয় রাকাত? 20 রাকাত, 40টা সেজদা দিতে হয়। আর তারা 8 রাকাত তারাবি পড়ে। অনেক জায়গায় দেখা যায় যে তারা বলে না জোরে সোরে 8 রাকাত তারাবির কথা, কিন্তু 8 রাকাতের পরে কিছু লোক পিছন থেকে খালি হয়ে যায়। তো শুনছে যে 8 রাকাত পড়লেও হয়, উনি মাঝে মধ্যে 20 রাকাত পড়ে, আবার মাঝে মধ্যে 8 রাকাত পড়ে। রমজান আসলে পরে ইবাদত বাড়বে না কমবে? 20 রাকাত তারাবি পড়া এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও ছিল, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটার উপরে সাহাবায়ে কিরামের ইজমা হয়ে গেছে।
নিচে তারাবির নামাজের সংখ্যা হইল 20 রাকাত, আর উপরে 36 রাকাত পর্যন্ত আছে। তো আপনি ফতোয়া দেবেন যে না 20 রাকাত চলবে না, 36 রাকাত আমরা পড়ব, এইটা ফতোয়া দেওয়ার মতো একজনও বাংলাদেশে নেই। কোরআনের ফতোয়া সবাই দিতেছে। মক্কা শরীফে প্রত্যেক 4 রাকাতের পরে যে বিরতি দেওয়া হয়, ওই সময় তারা কি করত? তাওয়াফ করত। আবার যখন ইমাম নামাজ শুরু করত, তাওয়াফ রেখে আবার নামাজে দাঁড়িয়ে যেত। এইভাবে করে প্রত্যেক 4 রাকাতের পরে যে বিরতি দেওয়া হতো, ওই টাইমে তারা তাওয়াফ করত। মদিনার মানুষ তারা চিন্তা করলো যে আমাদের মদিনায় তো আর কাবা ঘর নাই, এই বিরতির সময় আমরা তাওয়াফ করবো কি, কাবা ঘর তো এখানে নাই। এই জন্য তারা ওই বিরতির টাইমে আবার 4 রাকাত নামাজ পড়ত। তাহলে 4 রাকাত পড়তো ইমামের সাথে, আর 4 রাকাত পড়তো একাকী। এইভাবে করে 20 রাকাত ইমামের সাথে আর 16 রাকাত তারা একাকী পড়তো। এই সব মিলিয়ে 36 রাকাত তারা তারাবি করত। আপনি মদিনার মানুষের অনুসরণ করেন, 36 রাকাত পড়েন, কিন্তু এটা কেউ পড়তে রাজি না। অতএব রমজানে এই সমস্ত ফতোয়া শোনা যাইবে না, যাতে ইবাদত কমে যায়। রমজানের বাইরে অনেক ইবাদত করা হয় না, কিন্তু রমজানে সেগুলো বেশি বেশি করতে হবে। এর মধ্যে একটা হলো কোরআন শরীফ পড়া। অনেকে কোরআন শরীফ পড়তে পারি, ভুল হইলেও পড়তে পারি, কিন্তু সারা বৎসর কোরআন শরীফ ধরার কোনো সময় আমাদের হয় না। সারা বৎসর 3 তাসবিহতে নামাজ পড়ে আসতেছি। কয়বার? রুকুর তাসবিহ 3 বার, সেজদার তাসবিহ কয়বার? 3 বার। 3 বার তো নিচে। কিন্তু আপনি একটু চিন্তা করেন যে সারা বছর 3 তাসবিহ নামাজ পড়ছি, রমজানে একটু 7 তাসবিহ নামাজ পড়ি, একটু বাড়াইয়ে লম্বা সেজদা দিয়ে নামাজ পড়ি। অনেক মানুষ আছে যে রিটায়ার্ড করছে, এখন তার চাকরি নেই, হাতে পর্যাপ্ত সময় আছে, কি করে? দোকানে বসে, এই রোজার দিনেও ইফতারের পরেই যেয়ে দোকানে বসে, ওখানে বসে চা খায়, পান খায়, আর টিভি দেখে। এরকম অনেক রিটায়ার্ড পার্সন, মুরব্বী আছে না? সময়কে কাজে লাগায়। অতএব সেই রমজান আমাদের একেবারে দ্বার প্রান্তে, এই রমজানে যেন আমাদের ইবাদত বন্দিগির মৌসুম হয়, পরকালের পাথেয় সংগ্রহ করার জন্য। নবীজি তো রমজানের শেষ দশক আসলে পরে তিনি সমস্ত ঘরের মহিলাদেরকে জাগিয়ে দিতেন যে তোমরা এই রহমতের সময় চলে যাচ্ছে, রাত্রে জেগে আল্লাহর কাছে দোয়া করো, নামাজ পড়ো, এই সময়টাকে কাজে লাগাও। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আগত রমজানের হক হুকুক যথাযথভাবে আমরা আদায় করতে পারি, সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। রমজানে রোজা রাখলেন, নামাজ পড়া লাগবে না? আপনি রমজানের রোজা রাখে অনেকে, কিন্তু দেখা যায় যে 5 ওয়াক্ত নামাজ তার পড়া হয় না, এরকম রোজাদারও আছে। রোজার মর্যাদা বেশি না নামাজের মর্যাদা বেশি? নামাজ হলো ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সাহাবায়ে কেরাম বলেন যে কোনো আমল তরক করার কারণে আমরা কাউকে কাফের মনে করতাম না, কিন্তু কেউ নামাজ না পড়লে আমরা তাকে কাফের মনে করতাম, তাকে মুসলমানই মনে করতাম না। কেউ রোজা রাখছে না, রোজা ভাঙছে, তাকে আমরা কাফের বলতাম না, কিন্তু যদি কোনো ব্যক্তি নামাজ না পড়তো আমরা তাকে মনেই করতাম যে সেই লোকটা কি কাফের। কারণ একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। রোজা কি দেখা যায়? যায় না। যাকাত বছরে একবার আদায় করতে হয়, তাও যদি ধনী হয়। হজ টাকা থাকলে জীবনে একবার ফরজ হয়। অতএব ইসলামের যে 5টা স্তম্ভ আছে,
এর ভিতরে ঈমান অন্তরে দেখা যায় না। তারপরে রোজা, এটা দেখা যায় না। যাকাত একদিন আদায় করতে হয় বৎসরে, আর হজ সারা জীবনে একবার। তাহলে যেই ইবাদতের দ্বারা একজন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য করা যায়, সেই ইবাদতটা হলো নামাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন যে কোনো এক ব্যক্তি তার বাড়ির সামনে যদি একটা নহর প্রবাহিত হয়, নহর মানে ঝর্ণা বা খাল, সেই নহরের পানি দিয়ে যদি সে ডেইলি 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? আমরা তো একবার গোসল করি, বিদেশি তো মানুষ তারা সপ্তাহে একদিন গোসল করে, কিন্তু আমরা বাঙালি একবার গোসল করি, কিন্তু তাতেই তো আমাদের শরীর পরিষ্কার থাকে। আর ডেইলি যদি 5 বার কেউ গোসল করে, তার শরীরে তো ময়লা থাকতেই পারে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। নবীজি বলেন, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে সেই ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, সে সম্পূর্ণ পবিত্র হয়ে যায়। এক নামাজ থেকে আর এক নামাজ পর্যন্ত মাঝখানে কোনো গুনাহ হয়ে গেলে, আপনি ফজর পড়ছেন, জোহরের আগে কিছু গুনাহ হয়ে গেছে, জোহর পড়লে এই ফজর আর জোহরের মাঝখানের গুনাহ মাফ। আবার জোহরের পরে গুনাহ হয়ে গেছে, আপনি আসর পড়ছেন, আসর পড়লে জোহর আর আসরের মাঝখানের গুনাহ মাফ। এই জন্য নামাজ পড়তে হবে যেভাবে নামাজ পড়া উচিত সেইভাবে। কিছু মানুষ আছে যারা নামাজও পড়ে, আবার জাহান্নামও তাদের জন্য আল্লাহ বানিয়ে রাখছে। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি যারা নামাজ পড়ে তাদের জন্য জাহান্নাম। কথাটা উল্টো হয়ে গেল না? সামনে বলতেছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন। নামাজ পড়ে কিন্তু ওয়াক্ত শেষ হয়ে গেছে, তারপরে সে নামাজ পড়ে, বা কোনো দিন কাজা হয়ে যায়। এই গাফেল উদাসীন নামাজি, তার জন্য হলো জাহান্নামের ওয়াইল। ওয়াইল বলা হয়েছে জাহান্নামের মধ্যে একটা উপত্যকা। এটা এত ভয়াবহ আগুন আল্লাহ সেখানে রাখছেন, যেই জাহান্নামের ওই আগুন থেকে জাহান্নাম পানা যায়। জাহান্নাম তো সবই আগুন, কিন্তু ওয়াইলের আগুনটা এত মারাত্মক যে অন্য আগুন ওই আগুন থেকে পানা চায়। আল্লাহ আমাদের কাছে যেন ওই আগুন না আসে। অর্থাৎ সবচেয়ে বেশি গরম যেই আগুনটা, সেটা হলো ওয়াইল। সেইখানে এই যারা নামাজি কিন্তু নামাজের ব্যাপারে উদাসীন, তাদের কথা বলা হয়েছে যে ওখানে তাদের স্থান হবে। আর যে নামাজ পড়ে না, তারা তো কাফেরই হয়ে যায়। যদি লাগাতার কোনো ব্যক্তি ফরজ নামাজ ছেড়ে দেয়, সেই লোককে মুসলমান বলা মুশকিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই লোক ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, সেই ব্যক্তি কাফের হয়ে যায়। যদিও ওই ব্যক্তি ঈমান আছে, কিন্তু নবীজি তাকে কাফের বলছেন কেন? বলছেন এই জন্য যে একজন মুমিনের পক্ষে তো এটা সম্ভব না যে সে বিনা ওজরে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে। এটা তো কোনো মুমিনের আমল হতে পারে না, এটা কাফেরের আমল। অতএব রোজার চেয়েও বেশি গুরুত্ব দিতে হবে আমাদের নামাজে। রোজা তো থাকবই, সাথে সাথে নামাজের উপরে পাবন্দ হতে হবে। বহু মানুষ আছে সামান্য সামান্য ওজরের কারণে নামাজ ছুটে যায়, কিন্তু এক ওয়াক্ত নামাজ এটা যদি ছুটে যায়, তাহলে এর শাস্তি যদি আল্লাহ দেন, আমরা সেটা ভোগ করার ক্ষমতা রাখি? অতএব এই নামাজের ব্যাপারে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসের ভিতরে নামাজের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এবং নামাজ না পড়লে তাদের কি শাস্তি হবে সেটা আমাদেরকে হাদিসের মধ্যে শুনিয়েছে। এই সমস্ত হাদিসের আলোকে ওলামায়ে কেরাম তারা বেনামাজির কি শাস্তি হবে বলছেন, হাদিসের আলোকে একজন বেনামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন 15টা শাস্তি দেবেন। কয়টা শাস্তি? 15। আগে শোনেন এই 15টা শাস্তি এর কোনটা আপনি ভোগ করতে পারবেন সেইটা বুঝছে নামাজ ছাড়তে হইবে। এই 15টা শাস্তির ভিতরে দুনিয়ার জীবনে আল্লাহ 6টা শাস্তি দিবেন, মৃত্যুর সময় তাকে 3টে শাস্তি দিবেন, কবরের ভিতরে 3টে শাস্তি দিবেন এবং হাসরের ময়দানে 3টে শাস্তি দিবেন। এই 15টা শাস্তি হবে একজন বেনামাজি ব্যক্তির। বেনামাজির দুনিয়ার জীবনের 6টা শাস্তি। 1 নম্বর শাস্তি হলো বেনামাজি ব্যক্তির হায়াতের বরকত আল্লাহ কমিয়ে দেবেন। এর অর্থ এই না যে নামাজ না পড়লে তারা সব 40-50 বছরে মারা যাইবে আর যারা নামাজ পড়ে তারা 100 বছর হায়াত পাইবে। বরকত এইটা না। বরকত হলো যে একটা লোককে 100 বছর হায়াত দেওয়া হয়েছে কিন্তু সে কোনো কিছু গুজগাছ করতে পারে না, তার পুরো জীবনটা এলোমেলো, মানে তার জীবনে আল্লাহ বরকত দেন নাই। আবার অল্প হায়াত দিয়েছেন কিন্তু এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকত দিতে পারেন। এরকম বহু আলেমের কথা আছে যারা জীবনে 40 বছর সময় পান নাই, এর আগে মারা গেছে, কিন্তু দুনিয়ার ইতিহাসে তারা এত বড় খেদমত করে গেছে, এত বড় বড় কিতাব লিখে গেছে যে 1000 বছর পরেও আজকে মানুষ তাদের এলেম দ্বারা উপকার লাভ করতেছে, তাদের কথা মানুষ স্মরণ করতেছে। এটা হলো হায়াতের বরকত। তো একজন বেনামাজি ব্যক্তি দুনিয়ার সবচেয়ে প্রথম শাস্তি যেটা তাকে দেওয়া হয়, তার হায়াতের বরকত থাকে না, তার সব কাজগুলো থাকে এলোমেলো। কারণ কি জানেন? যে যেই ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তি সময় সচেতন। সময় জ্ঞান না থাকলে নামাজ পড়া সম্ভব? 5 ওয়াক্ত নামাজের নির্দিষ্ট সময় আছে, এর আগে পরে হয়ে গেলে মাকরু হয়ে যাবে, হারাম হয়ে যাবে। অতএব যেই লোক 5 বার নির্দিষ্ট সময় একটা কাজ করতে পারে সে অন্যান্য কাজও নির্দিষ্ট সময় করার অভ্যাস তৈরি হয়ে যায়। যেই লোকটা ফজরের নামাজ প্রত্যেক দিন ওই নির্দিষ্ট সময় ঘুম ভাঙতে পারে সেই লোকের জন্য অন্য একটা কাজের জন্য ঘুম নষ্ট করে ওই কাজটা করা সম্ভব। এক কথায় রুটিন মাফিক জিন্দেগি যাপন করা, এটা শিখায় কে? নামাজ। এই জন্য যারা নামাজ পড়ে না তাদের জীবনে রুটিন নেই, শৃঙ্খলা নেই, আর যাদের জীবনে রুটিন নেই, শৃঙ্খলা নেই, তাদের হায়াতে বরকতও নেই। 2 নম্বর কথা হলো যে যেই ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা থেকে ঈমানের নূরকে ছিনিয়ে নিয়ে যায়। তার চেহারা দেখলেই বোঝা যায় যে এই চেহারার মধ্যে ঈমানের নূর নাই। হতে পারে সে অনেক সুস্বাস্থ্যের অধিকারী, মোটা তাজা, কিন্তু চেহারাই বলে যে এই লোকটা নামাজ পড়ে না। কি বিশ্বাস হয় যে এক লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে আর এক লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না? এই 2 লোক দাঁড় করলে আপনার চিনতে ভুল হবে না যে এই লোকটা নামাজি, এই লোকটা নামাজি না। এটা চিনতে কখনো ভুল হবে না। যেই ব্যক্তি নামাজ পড়ে, ওযু করে, সেই ব্যক্তির ভিতরে একটা ঈমানের নূর চমকায়, যেটা বেঈমানের চেহারার মধ্যে থাকে না, বেনামাজির চেহারার মধ্যে থাকে না। তাহলে তার চেহারার নূর থাকে না। 3, ওই ব্যক্তি সে নামাজ পড়ল না, এই নামাজ না পড়ার কারণে তার বাকি কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। মনে করেন আপনি নামাজ পড়েন
আপনি বিরাট দান করলেন, আল্লাহ ওই দান কবুল করবেন না। আপনি নামাজ পড়েন না, রোজা রেখে বসে রয়েছে, আপনার রোজাও আল্লাহ কবুল করবেন না। নামাজ যতক্ষণ ঠিক না হবে বাকি কোনো ইবাদত আল্লাহ তার কবুল করবেন না। 3 নম্বর শাস্তি হলো বেনামাজি ব্যক্তির কোনো দোয়া আল্লাহ কবুল করেন না। দোয়া হলো মুমিনের জন্য কি হাতিয়ার, আমাদের সবচেয়ে বড় অস্ত্রই হলো দোয়া। এখন সেই দোয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা তো আল্লাহর কাছে কোনো কিছু চাইয়ে পাবো না। তো বেনামাজি ব্যক্তির দোয়া কবুলের রাস্তা বন্ধ, তার কোনো দোয়া আল্লাহ কবুল করেন না। কয়টা হইল? গুণে গুণে হিসাব রাখবেন, 15টা, 4টে হয়েছে। 5 নাম্বার হলো বেনামাজির জন্য যদি কোনো ব্যক্তি দোয়া করে তার দোয়া কবুল হয় না। যেই লোক দোয়া করতেছে সে নামাজি, দোয়া করতেছে বেনামাজির জন্য, ওই নামাজি ব্যক্তির দোয়া বেনামাজির জন্য এটাও আল্লাহ কবুল করেন না। 6 নম্বর শাস্তি হলো আল্লাহর সমস্ত মাখলুক বেনামাজিকে ঘৃণা করে, তাকে তার চেহারা সে দেখতে চায় না। আউলিয়া কেরাম তারা বলছেন, এটা হাদিস না, আউলিয়া কেরাম বলছেন যে এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো শূকর এবং কুকুর। এই শূকর এবং কুকুর এরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চায় যে আল্লাহ আমার সামনে যেন কোনো বেনামাজির চেহারা না আসে, আমার চোখে যেন কোনো বেনামাজি না পড়ে। এত নিকৃষ্ট যে কুকুর পর্যন্ত তাকে ঘৃণা করে। এই হলো দুনিয়ার জীবনে তার 6টা শাস্তি। ইন্তেকালের সময় তাকে 3টে শাস্তি দেওয়া হয়। 1 নম্বর শাস্তি হলো ইয়ামুতু জালিলান, ওই ব্যক্তি অপদস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। বেনামাজি ব্যক্তি দুনিয়া থেকে অসম্মানজনক ভাবে তার মৃত্যু হবে। 2 ইয়ামুতু জুআন, সে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হবে, ক্ষুধা নিয়ে তার মৃত্যু হবে। 3 নম্বর হলো ইয়ামুতু আতিশান, সে ব্যক্তি তৃষ্ণা নিয়ে তার মৃত্যু হবে, অর্থাৎ মৃত্যুর পূর্বে সে অপদস্থ হবে, মৃত্যুর পূর্বে সে প্রচন্ড ক্ষুধার্ত হবে এবং প্রচন্ড ভাবে সে তৃষ্ণায় কষ্ট করে মৃত্যু হবে। কবরের জগতে তার 3টে শাস্তি হবে। 1 নম্বর, কবরে রাখার পরে কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। কবর 2 দিক থেকে তাকে এমন ভাবে চাপ দিবে যে পাঁজরের হাড্ডিগুলো এক পাশের হাড্ডি আর এক পাশের মধ্যে ঢুকে যাবে। 2, তার কবরকে আগুন দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে। পুরো কবরটাকে আল্লাহ জাহান্নামের আগুন দ্বারা পরিপূর্ণ করে দেবে। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কি এক? হাদিসের মধ্যে আসছে যে কোনো একজন মানুষকে জাহান্নামের আগুন থেকে বের করে দুনিয়ার কোনো আগুনের মধ্যে যদি ফালানো হয়, দুনিয়ার আগুন কি এই যে ইট পড়ে বাটা, দেখছেন আগুন কিরকম? তো জাহান্নামের আগুন থেকে বের করে যদি ওই বাটার ইটের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়, তো সে মনে করবে যে আমাকে যেন বেহেশতের মধ্যে রাখছে। জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন হলো বেহেশতখানার মতো। তাহলে সেই জাহান্নামের আগুন কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুন দিয়ে তার কবরটাকে পরিপূর্ণ করে দেবে। 3 শাস্তি, যে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষাক্ত সাপ নিয়োগ করে দিবেন, যেই সাপ তাকে দংশন করতে থাকবে। এটাকে আজগুবি মনে করবেন না। কিতাবের মধ্যে লেখছে যে সেই সাপের এক একটা দাঁত এটা এত লম্বা হবে যে বহু বছর রাস্তা অতিক্রম করে এই দাঁতের এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত যাওয়া লাগে, এত লম্বা দাঁত হয়ে। এর কারণ কি জানেন? জাহান্নামে মানুষকে ছোট অবস্থায় নেওয়া হবে না,
একটা ছোট্ট পিপিলিকাকে যদি শাস্তি দিতে চায় না, এটা সম্ভব? ওরা তো একটা টিপ দিলে মরে যায়। শাস্তি দেওয়ার জন্য একটা বড় দেহ দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে জাহান্নামীদের দেহকে অনেক বড় করবে, যাতে শাস্তি ঠিক মতো দেওয়া যায়। এই জন্য এই বিশাল আকৃতির জাহান্নামীকে দংশন করার জন্য ওরকম বড় সাপ লাগবে, তার ওরকম বড় দাঁত লাগবে। তো ওই সাপ তাকে দংশন করতে থাকবে, যে ফজর থেকে ফজর নামাজ সে পড়ে নেই, এই জন্য জোহর পর্যন্ত ওই সাপ দংশন করবে। জোহর নামাজ পড়ে নাই, জোহর থেকে আসর পর্যন্ত তাকে দংশন করবে, যে তুই যে ফজর পড়ো নাই। ফজরের ওয়াক্ত শুরু হয় শবে সাদেক থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত, এই টাইম পুরো টাইম তাকে দংশন করবে। তো প্রত্যেক নামাজের ওয়াক্ত আছে, ওই ওয়াক্তের নামাজ না পড়ার কারণে সাপ তাকে দংশন করতে থাকবে। এভাবে কিয়ামত পর্যন্ত কবরে তার সাপ তাকে দংশন করতেই থাকবে। এরপরে যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির তিনটি শাস্তি হবে। এক নম্বর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ক্রোধের নজরে তাকাবে। আল্লাহর রহমতের নজর তার ভাগ্যে আসবে না। মনে করেন দুনিয়ার কোনো মানুষ যদি আপনার দিকে খুব রাগ হয়ে তাকায়, তাতে আপনার কি শরীরে একটা পশমও ছিঁড়ে পড়ে? কিছুই হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার উপরে ক্রোধের নজরে তাকাবেন, কিতাবের মধ্যে লিখছে যে ওই বান্দার শরীরের গোশতগুলো খসে খসে পড়ে যাবে। আল্লাহর ক্রোধের নজর যখন কোনো বান্দার উপরে পড়বে, তার শরীরের গোশতগুলো খসে খসে পড়ে যাবে। দ্বিতীয় হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব খুব কঠিন ভাবে নেবেন। নবীজির মতো একজন মাসুম, সমস্ত নবীজির সর্দার, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবকে আপনি সহজ করে দেন, আল্লাহ আমার হিসাবকে আপনি সহজ করে দেন। তো আল্লাহ যদি কারো হিসাব কঠিন ভাবে নেন, তাহলে কারো পক্ষে হিসাব দিয়ে আসা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির হিসাবকে কঠিন করে দেবে, যে কারণে সে আল্লাহর কাছে হিসাব দিয়ে নাজাত পাবে না। তৃতীয় শাস্তি হলো অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এই বেনামাজি ব্যক্তিকে অপমানের সাথে টেনে হিঁচড়ে জাহান্নামের মধ্যে ফেলে দাও। এটা হবে তার শেষ 15 নম্বর শাস্তি। এই যে 15টা শাস্তির কথা বললাম, আমাদের কারো হিম্মত আছে যে এর একটা শাস্তি আমি গ্রহণ করার মতো সক্ষমতা আমার আছে? অতএব যদি না থাকে, তাহলে এই নামাজ যেন ছুটে না যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, অন্তিম ওসিয়ত উম্মতকে যেটা করে গেছে, আপনি নবীর জীবনের সারা জীবনে যত কিছু হুকুম আমাদেরকে দিচ্ছেন, আপনি সব লঙ্ঘন করেন, কিন্তু একজন নাফরমান সন্তান যে পিতামাতার কথা শোনে নাই, অবাধ্য ছিল, কিন্তু এই নাফরমান সন্তানটাও পিতামাতা মৃত্যুর সময় যদি কোনো ওসিয়ত করে যায়, সারা জীবনের কোনো কথা শোনে নাই, কিন্তু মৃত্যুর সময়ের কথাটা সে গুরুত্ব দিয়ে শোনে, ঠিক কিনা? যে বাবা সারা জীবন অনেক কথা বলছে, উনি শোনে নাই, কিন্তু মৃত্যুর আগে বলছে যে বাবা আমি মারা গেলে আমার কবরটা অমুক জায়গায় দিও, অমুক আলেমকে ডেকে নামাজ পড়াইও। তো সন্তান, সে অবাধ্য সন্তান হইল, শেষ ওসিয়তটা সে পালন করার চেষ্টা করে। মৃত্যুর মুখে পড়ে গেছে, এখন সেই পিতামাতা যদি বলে যে বাবা এই খাবারটা আমার একটু খাইতে মনে চায়, সন্তান সে যতই কষ্ট হোক পিতামাতার সামনে সেটা হাজির করার চেষ্টা করে। অতএব নবীজি আমাদের রূহানী পিতা, তিনি অন্তিম ওসিয়ত সন্তান হিসেবে আমাদেরকে করে গেছেন, আসসালাত আসসালাত, নামাজ নামাজ।
অতএব অন্য সব হুকুম পালন করতে যদি নাও পারি, অন্তত নবীজির অন্তিম ওসিয়ত নামাজ, এটা যেন আমাদের ছুটে না যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পবিত্র রমজানকে সামনে রেখে আমাদেরকে তওবা ইস্তিগফার করতে হবে। জীবনে যত গুনাহ করেছি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার জন্য এই রমজান মাস দিয়েছে। এমন যেন না হয় যে রমজান চলে গেছে কিন্তু আমার জীবনের গুনাহ ক্ষমা হয় নাই, তাহলে আমি বড় হতভাগা হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুনাহ ক্ষমা করেন। এই রমজানের গুনাহ মাফের মহা উৎসবের সময়ও আল্লাহর কিছু বান্দাকে আল্লাহ মাফ করবেন না। অতএব আমি যেন সেই কাতারে সামিল না হই। এক নাম্বার, কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, শিরিক করে, সে যতই রমজানে কান্নাকাটি করুক আর দোয়া করুক আর আলেমদেরকে ডেকে মিলাদ পড়াক, রোজা খোলাক, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরিক কি? যেই কাজ, যেই ক্ষমতা একমাত্র আল্লাহ সংরক্ষিত রেখেছেন, সেটা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সাব্যস্ত করা, এটাই হলো শিরিক। জীবন দেন কে? আল্লাহ। মৃত্যু দেন কে? আল্লাহ। এখন আপনি যদি কারো কাছে জীবন চান যে আল্লাহ অমুক অলি, অমুক দরবেশ যে আমাকে জীবন দেন, তাহলে আপনি শিরক হয়ে গেছে। সন্তান দেয় কে? আল্লাহ। আপনি যদি কোনো বুজুর্গের কাছে গিয়ে বলেন যে আমাকে একটা ছেলে দেন, তাহলে আপনার ঈমানটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনি কোনো বুজুর্গ ব্যক্তির সম্মান করবেন, তাকে ওসিলা দিয়ে দোয়া করবেন, কিন্তু দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহর, হে আল্লাহ, আপনার অমুক প্রিয় বান্দার ওসিলায় আমি দোয়া করতেছি যে আমাকে এই জিনিসটা আপনি দেন। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু মানুষ অনেক সময় ভুল করে শিরিক করে ফেলে। আমার সবচেয়ে সম্মানিত অঙ্গ মাথা, এটা আমি কার কাছে নেবো? আল্লাহর কাছে। না, আপনি যেখানে সেখানে এই মাথা নোয়াইতে পারবেন। অতএব কিছু মানুষ আছে অমুক বুজুর্গ ব্যক্তির মাজারে গিয়ে সেজদায় পড়ে যায়। সেজদা কার জন্য হবে? আল্লাহর জন্য। এটা আল্লাহর ওলিদেরকে সম্মান না। আল্লাহর ওলিদেরকে সম্মান করার অর্থ হলো তাদের আদর্শ অনুযায়ী জিন্দেগি যাপন করা, তাদেরকে সম্মান করা। তাদের ওসিলা দিয়ে আপনি দোয়া করবেন, তাদের কবরের কাছে গিয়ে জিয়ারত করবেন। দোয়া কার কাছে? আল্লাহর কাছে। আবার কিছু মানুষ আছে তারা আবার কট্টরপন্থী, যে না, কোনো আল্লাহর ওলির মাজারের কাছেই যাওয়া যাইবে না, এটাও ঠিক না। আবার কবরের কাছে যাইয়ে সেজদা দেওয়া, এটাও ঠিক না। সিরাতে মুস্তাকিম হলো এই দুইয়ের মাঝখানে। আপনি আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন, তাদের কবর জিয়ারত করবেন, কিন্তু তাদের কাছে কিছু চাইবেন না, তাদের কাছে তাদের কবরে সিজদা দিবেন না। এইটাই হলো সিরাতুল মুস্তাকিম। তাদের সম্মানও করতে হবে, আবার শিরিকও করা যাবে না। এই রমজান মাসেও দোয়া কবুল হয় না যদি আপনার সমস্ত শরীরটা হারাম উপার্জন দিয়ে আপনি গঠন করেন। তাহলে আপনি যতই রোজা রাখেন আর যতই দোয়া করেন, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। হাদিসের মধ্যে এসেছে যে এক ব্যক্তি দীর্ঘ সফর করে আসছে, আল্লাহর কাছে হাত তুলে সে ইয়া রব ইয়া রব দোয়া করতেছে, কিন্তু তার দোয়া কবুল হচ্ছে না। নবীজি বলেন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। এই লোকটার শরীর বর্ধিত হয়েছে হারাম দিয়ে, তার রক্ত মাংস সব গঠন হয়েছে হারাম দিয়ে, তার
পরিধেয় কাপড়টা হারাম উপার্জনে কেনা, আন্না ইউস্তাজাবু লিজালিক, ওই ব্যক্তির দোয়া কোত্থেকে কবুল হবে? হারাম দিয়ে শরীর গঠন করলে আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ ওই ব্যক্তির হাতকে ফিরিয়ে দেন। এক ব্যক্তি নবীজির কাছে দোয়া চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন যে আমি যেন আল্লাহর কাছে হাত উঠাইলে আল্লাহ আমার দোয়া কবুল করে। নবীজি তাকে লম্বা কোনো আমল দেন নাই, কোনো তসবিহ পড়তে বলেন নাই, কোরআন খতম করতে বলেন নাই। নবীজি এক কথায় জবাব দিয়েছেন যে আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাত দাওয়া, তুমি তোমার খাবারকে হালাল করো, তোমার প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কবুল হবে। সুদ খাওয়া জায়েজ? ঘুষ তো আপনাদেরকে কেউ দেবে না, দেবে? আপনি কোন মন্ত্রী মিনিস্টার, আপনি কোন ডিসিএসপি যে আপনার কাছে কারো কাজ আছে আপনাকে ঘুষ দিয়ে সেটা আদায় করতে হবে? অতএব ঘুষ এটা বড় লোকের মশলা, কিন্তু সুদের সাথে সকলেই কম বেশি জড়িত। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদ যে খায় আর যে খাওয়ায়, যে তার সাক্ষী থাকে, মানে এর সাথে সংশ্লিষ্ট সকলের উপরে আল্লাহ লান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদের গুনাহ এটা 70টা শাখা, তার মধ্যে আদনা যেটা সেটা হলো মাকে নেকা করা। এটা কোনো মানুষ করতে পারে? অতএব এই জঘন্য অপরাধ আমরা বিভিন্ন কারণে এর সাথে জড়িত হয়ে যাই। মনে করি যে সুদে টাকা আমি তো বাধ্য হয়ে নিতেছি। আপনি কি রকম বাধ্য হয়ে নিতেছেন? রিজিকের মালিককে আল্লাহ, আপনি সেই আল্লাহর উপরে ভরসা করেন। আপনি কয়দিন না খেয়ে রয়েছেন যে আপনি সুদ খেতে বাধ্য হয়েছেন, সুদ দিতে বাধ্য হয়েছেন, কিস্তিতে টাকা উঠাইতে আপনি বাধ্য হয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একা না, নবীজির সমস্ত সাহাবায়ে কেরাম, খাবার নাই, খন্দকের যুদ্ধ, বাড়িতে বসে থাকারও সুযোগ নেই, খন্দক খনন করতে হবে, কঠিন কাজ, পেটে খাবার নাই, শেষে পেটে পাথর বাঁধছে। নবীজির কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে খাবার নেই, আমরা পেটে পাথর বেঁধে রেখেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না, তিনি নিজের জামাটা উঠাইলেন। সাহাবায়ে কেরাম দেখলেন যে আমরা একটা একটা পাথর বাঁধছি, কিন্তু নবীজির পেটে 2টা পাথর বাঁধা। কই, তারা কি সুদের জন্য গেছিলেন কোনো মহাজনের কাছে? অতএব হালাল পন্থায় রুজি কামাই করতে হবে, হালালের উপরে থাকতে হবে, আল্লাহ বরকত দিবেন। যেই ব্যক্তি সুদের কারবার করে, কোরআনের ভাষায় সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে। তাহলে যেই ব্যক্তি আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয় সে কি জয়ী হতে পারবে? এটা কি বিশ্বাস আমাদের? হ্যাঁ, দুনিয়ায় কিছু বিল্ডিং করতে পারবে, কিছু বাড়ি গাড়ি করতে পারবে, জায়গা জমি করতে পারবে, কিন্তু এটাকে বিজয় বলা হয় না, এটাকে সফলতা বলা হয়। সফলতা হলো যে কিয়ামতের ময়দানে ঈমান নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারবে, সেই ব্যক্তি হলো সফল। নেক আমল নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারবে, সেই ব্যক্তি হলো সফল। অতএব এই নগদ লাভের জন্য এরকম সুদের সাথে যেন আমরা জড়িত না হই। দেখা যাবে যে আমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তো যাই হোক, আমি আর কথা দীর্ঘায়িত করব না। আপনারা এখানে আসছেন, দু একটি কথা আমি আপনাদের সামনে আরজ করলাম। মূলত আমি এরকম মাহফিল প্রোগ্রাম করি না,
মাদ্রাসার খেদমতেই থাকি। তো অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর গত বছরও আমার প্রোগ্রামের জন্য দাওয়াত দিয়েছিলেন। তো উনি হঠাৎ অসুস্থ হওয়ার কারণে সেই গত বছর আমি আসতে পারিনি। উনি আবার আমাকে দাওয়াত দিয়েছেন। তো তার দাওয়াত রক্ষার্থে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, দু একটি কথা পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে নিজেকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনারা মাহফিল শেষ করে যাবেন, আখিরি মোনাজাত করে যাবেন, আমার জন্য দোয়া করবেন। এবং আপনাদেরই এলাকায় এই যে আমরাগাছিয়ার মাহফিল আসন্ন, সেই মাহফিলে শুধু শরীক হওয়া না, শুধু উপস্থিত হওয়া না, অনেক দোকানপাট হয়, আপনি গেলেন, দেখলেন, কিছু কিনে নিয়ে আসলেন, এটা মাহফিলে শরীক হওয়া। সকলকে নিয়ে এই মাহফিলে যাবেন, এখানে যা কিছু আলোচনা হয় এগুলো শুনবেন, এখানে নামাজ পড়বেন, হুজুরের সাথে জিকির করবেন। এই মাহফিলকে যেভাবে সার্থক করা যায় আপনার আর্থিক এবং শারীরিক এবং উপস্থিতি দিয়ে, এই মাহফিলের খেদমতের জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সকলকে নিয়ে এই মাহফিলের শরীক থাকবেন। তো আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন, সকলকে যেন সেহত আফিয়াত দান করেন, সুস্থতা দান করেন, নেক হায়াত দারাজ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।